নমস্কার। গতকাল ছিল মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। আই নিউজ বাংলা 28 কাল পৌঁছে গিয়েছিল ঠাকুরবাড়ির শারদ উৎসবে। এই শারদ উৎসবটি একটু অন্যরকম। কিভাবে ঠাকুরবাড়িতে শারদ উৎসব পালন হয় আমরা এ ব্যাপারে বিস্তারিত জেনে নেব এই প্রোগ্রামের কর্ণধার ডক্টর সৌরজা টেগোরের কাছ থেকে। আমাদের বাড়িতে দুর্গা পুজো বলে কিছু এখন আর হয় না। আগে অবশ্যই প্রাসাদে দুর্গা পুজো হতো, কিন্তু বছর তিনেক আমরা দুর্গা পুজো সেই অর্থে যেভাবে পুজো আমরা দেখি অন্যান্য জায়গায়, অর্থাৎ মন্ত্রপাঠ, তার সাথে যা নিয়ম রীতি মেনে মাকে আরাধনা করা, সেইভাবে ঠিক এখানে হয় না। এখানে একটা শারদ উৎসব হয়, যেটা মূলত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু দুর্গা পুজোর সময় এই শারদ উৎসব, তাই মায়ের একটি প্রতিমা থাকে। আর যদিও বা সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় না, তবে মায়ের প্রতিমা থাকলে তাতে সত্যি কথা বলতে আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়তো লাগে না। মা যখন তার স্থানে বসেন, তখন তার শক্তির যে রেশ, সেটা প্রত্যেক শিল্পীর মনে, আমার মনে হয় তারা প্রত্যেকে সেটা ফিল করতে পারে। তো সেই জন্য উনি আসনে বসেন এবং শিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে মায়ের অঞ্জলি দেন। सब लेके जाएगा नहीं दोस्तों तो घर आ जाएगा। আচ্ছা ম্যাম, দেখতে পাচ্ছি হ্যান্ডমেড ক্যান্ডেলস, সব 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 বাড়িতে বানানো সমস্ত কিছু হ্যান্ডমেড তৈরি। এই হ্যান্ডমেড বানানোর ইন্সপিরেশন হ্যান্ডমেডটা বললেন। অ্যাকচুয়ালি এগুলো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে নিজের হাতে তৈরি কিছু বানাবো। তো এগুলো মেনলি এর ভাবনাটা এসছে আমাদের 2020 থেকে, যখন লকডাউন করোনা চলছিল, তখন থেকেই এটা আমরা শুরু করেছিলাম। তো সামহাও এটা রেজিস্টার্ড কোম্পানি তখন করিনি, জাস্ট নর্মালি শুরু করেছিলাম নিজের বাড়িতে বানানো ছোটো ছোটো করে। তারপরে আমরা এটাকে জাস্ট এই 2 বছর হলো আমরা এটাকে রেজিস্টার্ড করে এখন পুরোপুরি বাড়িতে বানিয়ে এবং এক্সিবিশন করা, সেল করা, অনলাইন অফলাইন দুটোতেই শুরু করেছি। পুরো পুরো হ্যাঁ, আমাদের পুরো প্যারাবেন ফ্রি, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, কোনো রকম কেমিক্যালের মধ্যে আমরা ইউজ করি। আর সব কটা আমাদের ক্যান্ডেলও ইভেন সব সোয়া ভ্যাক্স দিয়ে তৈরি, কোনোটাই প্যারাবেন ভ্যাক্স ইউজ হয় না। হয় খুব কম, যখন কেউ বলে ইউজ করতে আলাদা করে তখন, বাট আদারওয়াইজ আমরা যা সেল করার জন্য ক্যান্ডেল আসি বা আমাদের যা কাস্টমাইজ অর্ডার আসে, সেগুলো সব আমরা নর্মালি সোয়া ভ্যাক্স দিয়েই বানাই। थैंक यू थैंक यू थैंक यू सो मच। ईमेल यहाँ पे तुम्हारा गुरु जो है ना, गुरु का आइडिया लगाना पड़ेगा। अभी नहीं दिखता है। दादा ना এটা ছেড়ে দিয়ে যায় না, এগুলো অলরেডি আমাদের। নমস্কার। আপনাদের এই এক্সিবিশনটা আজ থেকে স্টার্ট হলো? হ্যাঁ, অনলি ফর টুডে। আজকে এখানে আনন্দ মেলার ফাংশন আছে, সেইটাইতেই হচ্ছে আর কি। আপনি এগুলো হ্যান্ডমেড? হ্যাঁ, জুয়েলারিস গুলো হ্যান্ডমেড, আর ব্যাগস আছে, জুয়েলারিস গুলো সব হ্যান্ডমেড। এই প্রতিদিনে আপনি পুরো দেখেছেন? হ্যাঁ, আমি ওইগুলো অ্যাকচুয়ালি আমার বোন বানায়, আর এই ব্যাগসটা আমার আর কি। মণিদীপা দাশগুপ্ত। থ্যাংক ইউ ম্যাম।
আমরা দেখতে পেলাম এই শারদোৎসব উপলক্ষে কত রকম ফুড আইটেম রাখা হয়েছিল। এটি হচ্ছে ঠাকুরবাড়ির ঠাকুরদালান, যেখানে এই প্রোগ্রামটা করা হয়। এখানে 5 দিন ব্যাপী একটি অনুষ্ঠান হয় যার নাম আনন্দমেলা। ঠাকুরবাড়ির ঢুকতেই বাঁ দিকে ডান দিকে রয়েছে অনেক ফুড স্টল, যেগুলো মোটামুটি বলা যেতে পারে মহিলা দ্বারা পরিচালিত, এবং মহিলারাই পুরো অনুষ্ঠানটাই কন্ডাক্ট করেন। আর ঠাকুরবাড়ির শারদোৎসবের শুভ সূচনার আমরা পার্টিসিপেট করতে পেরে আমাদের নিজেদের খুব গর্বিত লাগছে। এখানে হাতে তৈরি কিছু ব্যাগও রয়েছে, তার সঙ্গে রয়েছে সস মেকিং, আচার মেকিং, আরও অনেক কিছু। প্রোগ্রামের শুভ উদ্বোধন হবে। প্রথম উদ্বোধন পারফরমেন্স করবেন বিখ্যাত মনোজ মুরলীর পারফরমেন্স দিয়ে। আসুন আমরা শুনে নিই সেই পারফরমেন্স। ক্যামেরাম্যান উমেশের সাথে সুতপা চক্রবর্তীর রিপোর্ট।